शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম জানাই। তো আজকের ভিডিওটা দেখো সুন্দরবন থেকে না, শুধু কলকাতা থেকে শুরু করেছি। তোমরা নিশ্চয়ই আগের ব্লগে দেখেই নিয়েছো যে মাসিমণির বাড়িতে এসেছিলাম। তো সেখান থেকে এখন কটা বাজে দাঁড়াও, এখন হচ্ছে 6:30 বাজে। 6:30টার মধ্যে একদম পুরো সাজুগুজু করে রেডি হয়ে চলে যাচ্ছি। কোথায় বলো তো? যাবো একটুখানি কালীঘাটে, কলকাতার যে কালীঘাটে বিখ্যাত কালীঘাট মন্দির, সেখানে যাবো একটু পুজো দিতে। তো দেখো এই যে দিদুন আছে আর এদিকে মাসিরা আছে, দেখাই। এই যে মাসি, ওই যে মাসি, আর ওই যে ওটা বলছি না কে, তোমরা বুঝে নাও। আর এই দিকটায় দেখো হালকা হালকা রৌদ্রটাও উঠেছে। তো চলো যাওয়াটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। গাড়িটা বুক করা হয়ে গিয়েছে, এখানে এখনও পর্যন্ত আসেনি। তো আসুক, আমরা অপেক্ষা করছি। একদম পুরো রোডের পাশেই মাসিদের বাড়ি। এই যে মাসিদের বাড়ি, এই যে তালা দিচ্ছে মাসি। আর হচ্ছে এখানে এসে দাঁড়িয়েছি আর কি। আর প্রচুর এখানে মানে চারিদিকটা না বেশ সুন্দর, এত সুন্দর ভিউটা, মানে পুরো ফাঁকা, চারিদিকটা ফাঁকা। এই যে শহর এলাকা মানে কি ঘিঞ্জি এলাকা হয়, একদম পুরো গায়ে গায়ে ঘর। সেটা হচ্ছে আমার মাসিমণি, মানে ছোটো মাসিমণির ওখানে, মানে খুব গায়ে গায়ে ঘর। আর এই দিকটায় না পুরো ফাঁকা, দেখো একদম ফাঁকা, বিস্তর ফাঁকা মাঠ। এত সুন্দর ভিউ এখান থেকে, মানে ভালোও লাগছে, যে মনেই হচ্ছে না যেটা শহর, পুরো গ্রামের মতনই মনে হচ্ছে। চারিদিকে গাছ সবুজ, একদম সবুজের সমারোহ, বেশ সুন্দর চারিদিকটা। একদম পুরো মুক্ত বাতাস পাওয়া যাবে এখানে দাঁড়িয়ে। এই যে বাড়ি, আর এখান থেকে দাঁড়িয়ে পুরো একদম পুরো খোলা মাঠ চারিদিকটা। আসলে কি বলো তো, এটা তো সরকারের জায়গা, শুনলাম যেটা সরকারের জায়গা, পুরো মানে হয় না বদ্ধ জলা হয়ে আছে, পুরো বদ্ধ জলার মতন। এই দিকটাই পুরো একদম চারিদিকটা আগাছা ঘাস এইসব ভর্তি, মানে কোনো খুব বড় বিল্ডিং বাড়ি এদিকটায় কিছুই নেই। তো চলো তোমাদের সাথে পুরো সবটাই শেয়ার করব। আর আমি অবশ্যই মায়ের দর্শন করতে যাচ্ছি, বড় মায়ের দর্শন করবো। আর তোমাদেরকে দেখাবো না তাই কী হয় বলো, যতটা পারবো ততটা অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আজকের ভিডিওটা সত্যি বলছি অনেক 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 ভালো লাগবে। আর আমার সাথে সাথে তোমাদেরও কলকাতার কালীঘাটের কালীমার দর্শন হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। দেখো সূর্যি মামাটা সবে উদয় হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। আর চারিদিকটা একটুখানি কালো কালো দেখাচ্ছে, কেন বলো তো? সূর্যের ফোকাসটা না ঠিকঠাক পড়েনি, যেহেতু 6:30 বাজে। 6:30টার মধ্যে মানে খুব একটা যে বেশি একদম চনমনে রৌদ্র উঠেছে তা নয়। তো দেখো এই দিকটা বেশ ভালো দেখা যাচ্ছে। আর এই দিকটা একদম সূর্যি মামা মহাশয় উদয় হয়েছে। এই যে দেখো পুরো চারিদিকটা পুরো ফাঁকা আর ফাঁকা, ফাঁকা বিস্তর মাঠ, বেশ ভালো। এই দিকের ভিউটা বেশ সুন্দর, এই দিকটাও খুব সুন্দর। আর অনেকটা দূরে গিয়ে ওই যে বিল্ডিংটা। তো দেখো এখানে ফাইনালি আমাদের গাড়িটা এসে গিয়েছে। তো একটা ওলা বুক করা হয়েছিল 7 সিটের, কারণ কি আমরা হচ্ছে 5 জন ছিলাম, 5 জন, 2 জন, 3 জন, 4 জন, হ্যাঁ আমরা 5 জন ছিলাম। যেহেতু একটা 4 সিটের গাড়ি বুক করলে না যাওয়া যাবে না, একজন তো যেতে পারবে না। তো এই কারণে 7 সিটের একটা গাড়ি বুক করা হয়েছিল। আর দেখো এখানে দিদুন উঠে গিয়েছে, মাসিমণি উঠে গিয়েছে, তোমাদের দাদাভাইও বসে গিয়েছে। আর সব শেষে দেখো আমি উঠছি। আর এখানে আমার সিটটা দেখো একদম উল্টে রাখা ছিল, যেহেতু মাসিমণি পিছন দিকে বসছে সে কারণে। এই যে বসেও পড়লাম অলরেডি, এবার পেছন দিকে সিটটা সরাতে হবে সেটা আর অত খেয়ালও করিনি। তারপরে দেখো বসে গিয়েছি, এবারে চললাম একদম পুরো মায়ের দর্শনে। আর একদমই সকালবেলা না রোডটা কি সুন্দর ফাঁকা ফাঁকা রয়েছে, ভালোও লাগছিলো দেখতে। তো দেখো গাড়িতে সবাই মিলে বসে গিয়েছি, এই যে। আর গাড়িটা অলরেডি স্টার্টও হয়ে গিয়েছে, বিভিন্ন রকম গল্প করতে করতে যাচ্ছে। আর সেই সঙ্গে একদম সকাল সকাল শুদ্ধ হয়ে স্নান সেরে যাচ্ছি, মনটা এত বেশি পবিত্র ছিল কি বলবো তোমাদেরকে। তোমাদের দাদাভাই দেখো ডেকে আমি ওর মুখ দেখাচ্ছি যে একটুখানি তাকাও, সবাইকে একটুখানি দেখাও, কারণ তোমাদের দাদাভাইকে তো সবসময় পাওয়া যায় না, ওই কারণে ব্লগে দেখাতেও পারি না। তো দেখো আমরা একদম পুরো অলিগলি রাস্তা পেরিয়ে চলে আসলাম পুরো হাইওয়ের উপরে, একদম হাইওয়ে রোড ধরে চলেছি কালীঘাটের কালী মায়ের দর্শনে। তো দর্শন শুধু নয়, পুজো পাঠ সবটাই রয়েছে, যতটা পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব বললামই। আর দেখো এই সময় যেহেতু একেবারে সকাল টাইম, তো এই কারণে রোড দেখো একদমই ফাঁকা, খুব একটা বেশি সিগন্যালও নেই আর খুব একটা বেশি গাড়িও নেই, একদম একদম তীরের বেগে আমাদের গাড়িটা ছুটে চলেছে। আর অনেকটা সকালে বেরিয়েছিলাম না, এত বেশি ভালো লাগছিলো চারিদিকটা, সত্যি বলছি। ওই যে হয় না পুরো সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যদি কোথাও মায়ের দর্শনে বা কোনো ভগবানের উদ্দেশ্যে রওনা দেওয়া যায়, তাহলে কিন্তু মনটা খুব বেশি পবিত্র থাকে। আর সেই সঙ্গে খুব একটা হয় না একটা ফ্রেশনেস, একটা বেশ ভালো লাগা থাকে। তো দেখো একদম হাইওয়ে রোড ধরে একদম এই যে ওভারব্রিজের উপর দিয়ে আমাদের গাড়িটা চলেছে।
আমরা একটা পার্ক ক্রস করছিলাম, তো সেই রোডে একেবারে লাইন দিয়ে এত সুন্দর গাড়িগুলো দাঁড় করানো ছিল, বেশ ভালো লাগছিল কিন্তু দেখতে। তো এই কারণে তোমাদের সাথেও শেয়ার করলাম। অবশ্যই চলে এসেছি দেখো কালীঘাটে। তো এখানে এসে দেখো এই যে একটা দোকান থেকে ফুল, বেলপাতা, ডোর, প্রসাদ, মায়ের ভোগ সবটা নিয়ে নিচ্ছি। মালা তো নিতেই হবে। আর এখান থেকে মানে এই দোকানেরই ব্রাহ্মণ ঠাকুরকে নিয়ে নেব সঙ্গে। তো আমরা 5 জনই এসেছি, 5 জনই কিন্তু মায়ের পুজো দেবো। তো ওই কারণে 3-4 ভাগে এই যে দেখো মায়ের ডালাটা এখানে সাজিয়ে নেওয়া হচ্ছে। 3-4 ভাগে মায়ের ডালাটা সাজিয়ে নিয়ে একেবারে ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে দেবো। এই যে আমার হাতে ছুঁয়ে নিল, নিয়ে এবারে ব্রাহ্মণ ঠাকুরকে দিয়ে দেবে। আর ব্রাহ্মণ ঠাকুরই আমাদেরকে নিয়ে যাবে একেবারে মায়ের মন্দিরের ভেতরে। তো দেখো এই যে আমরা চলেছি। এবারে যেহেতু সব রকম সব কিছু নেওয়া হয়ে গিয়েছে, ফুলটা নেওয়া হয়নি, মায়ের হচ্ছে জবা ফুলের মালা নেব। এই দিকটায় দেখো এই যে রোডের ওই সাইডটায় আমি আর মাসিমণি চলে গেলাম। এই যে এখানে মালা নিয়ে নিচ্ছিলাম, 10 টাকা করে মালা বিক্রি হচ্ছিল। ওই যে খুব বেশি ফুল নেই, একটা মালায় খুব বেশি হলে 20টা করে হয়তো ফুল আছে, কিন্তু 10 টাকা করে দাম ছিল। তো দেখো এখানে 4 জনের যেহেতু দিদুন দেবে না মালা, তো ওই কারণে আমরা 5 জন ছিলাম, 4টে মালা কিন্তু নিয়ে নিয়েছি। আর এদিকটায় মন্দিরের ভেতরে ঢোকার সাথে সাথে এত সুন্দর দোকান ছিল দুদিক দিয়ে, তো একদম খুব তাড়াহুড়ো, একদম জোর পায়ে এগিয়ে চলেছি মায়ের মন্দিরে। যেহেতু একটুখানি বেলা বাড়ার সাথে সাথে ভিড় হয়ে যাবে, মঙ্গলবার ছিল যেহেতু, বুঝতেই পারছো শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয়। আর দেখো তোমাদেরকে মায়ের চূড়াটাও দেখিয়ে দিলাম। জানি না কতক্ষণ ভিডিও অ্যালাউ চলবে, তো যতক্ষণ না কিছু বারণ করছে ততক্ষণ কিন্তু আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করব, একটু স্কিপ করো না কিন্তু ভিডিওটা। তো দেখো এই যে মায়ের মন্দিরের ভেতরে উঠে যাচ্ছি, আর মোটামুটি একটা লম্বা লাইন পড়ে গিয়েছে, যে দেখেছো একদম ভালোই রকম একটা লম্বা লাইন পড়ে গিয়েছে। এখন ওই যে হবে ঘড়ির কাঁটাতে হয়তো 7টা মতন, আর 7টার সময় একেবারে লম্বা লাইন। তো যেখান থেকে আমরা লাইন দিয়েছিলাম সেখানেই দেখো নিচে রাখা মানে মায়ের ষষ্ঠী মন্দির ছিল, ষষ্ঠী তলা বলে। এখানে মা মনসাও রয়েছে আর ষষ্ঠী তলাও রয়েছে। তো এখানে দেখো কি সুন্দর করে সাজিয়ে সুন্দর করে বসেছে। ভিডিও করতে করতে এই যে দেখো দেখেছো আমাদের কেমন বোকা দিচ্ছে, ভিডিও কিন্তু একেবারেই করা বন্ধ করে দিল। তো ওখান থেকে কিন্তু আর তোমাদের কিছুই দেখাতে পারিনি। ওখান থেকে আমরা মায়ের মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম, সেখানে ঠাকুরমশাইকে নিয়ে নামগোত্র সহকারে পুজো পাঠও করেছি, একদম খুব সুন্দর করে মায়ের দর্শনও করে নিয়েছি। আর তারপরে দেখো বাইরে এসেই ধূপ দিতে হবে, ধূপ মোমবাতি যদি কিছু জ্বালানোর হয় সেটা একেবারে বাইরে এসেই দিতে হবে। বাইরে এসে ভিডিও করলে অতটা কোনো রেস্ট্রিকশান নেই, ভেতরে একেবারেই করা যাবে না ভিডিও। তো দেখো এখানে রয়েছে হচ্ছে ওই যে হয় না মায়ের যে পাঁঠা বলি হয়, তো বলিগুলো কিন্তু এখানেই হয়। তো সেই বলির জায়গাটায়ও প্রচুর ভিড় রয়েছে দর্শনার্থীদের। সেই ভিড় ঠেলে দেখো আমি আর মাসিমণি চলে গেলাম একটুখানি এখানে ধূপ দেবো। সবাই এখানে ধূপ দিচ্ছে আর প্রণাম করছে। তো দেখো ওই কারণে আমরাও গেলাম, একটুখানি দর্শনও হবে প্রণামও হবে। আর সবাই কি সুন্দরভাবে লাইন ধরে ঢুকছে, কোনো তাড়াহুড়ো বা কোনো ধাক্কাধাক্কির কোনো ব্যাপার নেই। অনেক অনেক তীর্থস্থান রয়েছে না, খুব ধাক্কাধাক্কি ঠেলাঠেলি, খুব সমস্যার জনক, কিন্তু এখানে না সেই সিস্টেমটা দেখলাম না। এখানে সব লোক রাখা আছে চারিদিকে। তো দেখো এখানে এই যে ধূপ ঘুরিয়ে একটুখানি প্রণাম করে নিচ্ছি, দিদুন আমি আর মাসিমণি সবাই রয়েছি। আর এখান থেকে দেখো প্রণামও করে নিচ্ছি। এখান থেকে মানে কি বলবো, ফুলও অর্পণ করা যায়, যেহেতু ফুল ছিল না সবটাই শেষ হয়ে গিয়েছিল। তো এই কারণে শুধু ধূপ দিয়ে ওখানে টাকা দিয়ে নমস্কার করে চলে আসলাম। বাইরের দিকে বেরিয়ে এসে দেখলাম এখানে একটা হোমযজ্ঞ হচ্ছে, তো ভাবলাম তোমাদেরকে একটুখানি দেখাই। তো দেখো যাদের হচ্ছে হয় না মানসিক থাকে যে যজ্ঞ করার, তো তারা দেখো এখানে এসে এই যে মায়ের মন্দিরের এখানে এসে কিন্তু হোমযজ্ঞ করে খুব সুন্দর করে, এখানে 2-3টে ব্রাহ্মণ মশাইয়ের সহকারে। তারপরে দেখো মন্দিরের ভেতরেও কত কত দোকান একদম কিন্তু মন্দির চত্বরের ভেতরে। এটা মন্দির চত্বরের ভেতরে রয়েছে এই যে বিভিন্ন রকম ফুলের, একদম বেশি তো যেহেতু বুঝতেই পারছো কালীঘাটের মায়ের মন্দির মানে জবা ফুল থাকবে না, প্রচুর জবা ফুলের মালা। দেখতে এত ভালো লাগছিল, লালে লালে একদম পুরো ভরিপূর্ণ। আর মাসিমণি এখান থেকে ফুল নিয়ে নিচ্ছে একটুখানি বাড়ির পুজোর জন্য, বাড়িতে পুজো দেবে সে কারণে এখান থেকেই ফুল নিয়ে নিচ্ছে। আসলে হয় না এক একটা তীর্থস্থানে ফুল খুব সস্তা হয়, সে কারণে। চলো আরও মন্দিরগুলো দর্শন করি। চলে আসলাম বাবা ভোলেনাথের মন্দিরে। বাবাকে গঙ্গা জল আর ফুল বেলপাতা অর্পণ করছি দুজন মিলে। মনে এত শান্তি আর এত তৃপ্তি আসছিল কি বলবো তোমাদেরকে। जय जय हो शंकरा आदिदेव शंकरा, तेरे जाप के बिना चले ये सांस किस तरह। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला। तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा।
বিয়ের পর প্রথম আমরা দুজনে মিলে মানে তোমাদের দাদাভাই আর আমি মিলে এত সুন্দর করে মায়ের পুজো বাবার পুজো করলাম। আর দেখো একই সঙ্গে জল ঢেলে একদম 3 পাক প্রদক্ষিণও করে নিয়েছিলাম। সবশেষে সমস্ত মন্দির দর্শন করে যেখানে যেটা করার সেটা করে মানে কোথাও ফুল দেওয়া, কোথাও জল ঢালা, সবটাই করলাম, যতটা পেরেছি ততটা শেয়ার করলাম। আর তারপরেই দেখো বেরিয়ে এসে প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। মাসিমণি বললো চল সবাই মিলে একটুখানি কচুরি আর তরকারি খেয়ে নিই। তো দেখো এখানে কচুরি নিয়ে নিয়েছি, তরকারি নিয়ে নিয়েছি, আর সঙ্গে 2টো করে মিষ্টি। আমরা 5 জনে মিলে খেতে বসে গিয়েছি। আর খুব একটা যে মানে খেতে ভালো লাগছিলো তা না, কিন্তু তবুও ওখানে বসে আমরা খেয়েছি সবাই মিলে, অনেকটা সময় নিয়ে গল্প করে আড্ডা মেরে। আর এত সুন্দরভাবে মায়ের পুজো দিতে পেরেছি, মনটা খুব ভালো ছিল আমার, বিশ্বাস করো। তারপরে আবারও একটা ওলা বুক করে আমরা সকলেই গাড়িতে বসলাম এবং চললাম বাড়ির পথে। দেখো বন্ধুরা, ফাইনালি পুজো দিয়ে চলে আসলাম। আর মোটামুটি অনেক সকাল সকাল গিয়েছিলাম, যেহেতু এই 6:30টার সময় গিয়েছিলাম, তো ওই কারণে 8:30টার মধ্যে আমাদের পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গিয়েছিল, মোটামুটি 8টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছিল। আর আজকে যেহেতু মঙ্গলবার তো প্রচণ্ড ভিড়ও হয়েছে, ভালোই ভিড়, মানে এত সকালে গিয়েছি তবু এত ভিড়। আর মোটামুটি খুব সুন্দর করে ঠাকুর দর্শন করতে পেরেছি। আর যতটা পেরেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করেছি। আর ভেতরে তো একেবারে ফোন অ্যালাউ নেই, তবুও আমি যতটা পেরেছি তোমাদের সাথে কিন্তু চারিদিকটা শেয়ার করেছি। আর ভেতরে তো একেবারেই ফোন তো অ্যালাউ নেই। আর তার উপরে একদম ঠাকুরের কাছ থেকে মানে মাকে যে কী ভালো করে দর্শন করতে পেরেছি কি বলবো তোমাদেরকে, মানে মন প্রাণ পুরো সব শান্ত হয়ে গিয়েছে, এত সুন্দরভাবে দর্শন করেছি। বাবার মাথায় জল ঢালা সবটাই তোমরা দেখলে। তো চলো এখন চলে এসেছি মাসিমণির বাড়িতে। আর যেহেতু অনেক সকালে উঠেছি আর কালকে অনেক রাতে ঘুমিয়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছে। এখন মনে হচ্ছে যেন কি একটা মানে শরীরের মধ্যে যেন মনে হচ্ছে একটু শুয়ে পড়বো, এরকম মনে হচ্ছে। তো চলো, আর ওখানে তো খেয়ে নিয়েছি একটুখানি কচুরি তরকারি, পরে আবার তোমাদের সামনে এসে কথা হচ্ছে, দেখতে থাকো, সঙ্গে থাকো। আর মাসিমণির বাড়ি কী কী দিয়ে খাওয়া হচ্ছে সবটাই দেখাবো। আর এখন একটু ফাইনালি রেস্ট নিয়ে নেবো, এখন 9:30 বেজে গিয়েছে, প্রায় 11টা 11:30 পর্যন্ত রেস্ট নেবো, আবার বিকেলে বেরোবো আরেক জায়গায়। তো চলো তোমরা পুরো ব্লগটা কিন্তু দেখতে দেখবে, একদম স্কিপ না করে, বেশ ভালো লাগবে। আমাদের সাথে সাথে মানে অনেক দিন পরে যেহেতু হাজব্যান্ডের সাথে এসেছি, তো আমার হাজব্যান্ডের সাথে সাথে তোমাদেরও কিন্তু সবটা দর্শন হয়ে যাবে। তো কী বলো তো, তোমরা হচ্ছে আমার একটা পরিবার, আর পরিবারের হচ্ছে আমি সব জায়গায় ঘুরছি আর তোমরা কিছু দেখতে পাবে না, তাই কীভাবে বলো। অনেক ঝঞ্ঝা মানে অনেকের কথা উপেক্ষা করেও আমি কিন্তু ভিডিও করেছি। তো সবটা তোমরা দেখলে নিশ্চয়ই। আর চলো, আর সন্ধ্যেবেলা যাবো আর একটা জায়গায়, মানে আর একটা বড় মায়ের দর্শন করতে, সেটাও তোমাদের সঙ্গে নিয়ে দেখতে থাকো। ছোটো মাসিমণি যেহেতু আমাদের সাথে মন্দির থেকে আসেনি, ছোটো মাসিমণির বাড়িতে গিয়েছিল, তো ওই কারণে আমরা সবাই মিলে গাড়িতে করে চলে এসেছিলাম। আর পরে দেখো ছোটো মাসিমণি এসেছিলো, ঘরে পুজো টুজো করে তারপরে এসেছিলো। তো ঘরে পুজো পাঠ কমপ্লিট করে এখানে দেখো কত রকমের মাছ নিয়ে চলে এসেছিলো। এখানে নিয়ে এসছে দেখো বড় বড় রুই মাছ, আর একদম অনেক বড় রুই মাছের মাথা দিয়ে ডাল হবে, সেটা গতকালকে, আজকের নয়। তো এনে দিতেই মাসিমণি যেহেতু এই যে বেসিনের জল না টাইমে দেয়, টাইমে আবার জল চলেও যায়, তো সেই কারণে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর এখানেও রয়েছে পাবদা মাছ, মানে 3-4 রকমের মাছ নিয়ে এসছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে। এখানে পাবদা মাছগুলো কিন্তু যথেষ্ট বড় ছিল, আর কি সুন্দর দেখো, একদম পুরো টাটকা ছিল। সমস্ত মাছগুলো ধুয়ে গুছিয়ে এক এক করে ফ্রিজে রেখে দেবে। আজকে যেহেতু রান্না হবে না, মানে এই মাছগুলো আজকে রান্না হবে না, গতকালের জন্য। আর আজকে তো দুপুরে এসে পর চেঞ্জ করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। কী খেয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, অবশ্যই আমি রেসিপিগুলো দেখিয়ে দিচ্ছি কী কী রান্না হয়েছিল। আর মাসিমণিদের দেখো নতুন বৌমা, এই যে 1 মাস মতন হয়েছে, বিয়ে হয়েছে, তো দেখেছো একদম সিঁথি ভর্তি সিঁদুর পড়েছে, একদম মানে কি বলবো, বরের নাকি কল্যাণ বা মঙ্গলের একটা ব্যাপার রয়েছে সিঁদুরে, তো এই কারণে খুব উঁচু করে বা লম্বা করে কিন্তু সিঁদুর পড়েছিল। তো জল ভরছিল, ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি, দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো রান্নাগুলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে ওই যে মাছের তরকারি হয়েছিল, মাছের ঝাল হয়েছিল, আর এখানে ডাল হয়েছিল। এগুলো কিন্তু আমাদের খাওয়ার পরে যেগুলো বেঁচে গিয়েছিলো সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেহেতু খাওয়ার সময় দেখাতে পারিনি। আর ওখানে ভাত ছিল, আর এখানে দেখো আর মাছের তরকারি ছিল, যে আর মাছ রয়েছে তো ওই মাছের তরকারি। আর মাছের তরকারি খাইনি, যেহেতু অনেকেই খায়নি, তো এই কারণে অনেকটা বেঁচে গিয়েছে, আর সমস্ত তরকারি অল্প অল্প রয়েছে। আর আমি ভাবলাম হয়তো কড়াই কিছু রয়েছে, কিন্তু ঢাকা খুলে দেখলাম কিছুই নেই। চলো এবার মাসিমণিদের একটুখানি ফ্রিজটা খুলে দেখা যাক যে ফ্রিজে কী আছে। আর ফ্রিজ খুলে দেখলাম একেবারে ওপর থেকে নিচ পর্যন্ত সব মশলা, আচার, সবজি, মাংস, মিষ্টি, দুধ, চিকেন, মানে সব রয়েছে এর ভেতরে, কি নেই। তারপর দেখো মাসিমণি ওই যে মাছ ধরছিল না, একটা মাছ এই যে কৌটোতে ভরে একদম ডিপ ফ্রিজে ভরে রেখে দিয়েছিল। সবশেষে দেখো কাচকি মাছটা ধোবে, তো বের করেছে এবারে। তোমাদের প্রথমে রুই মাছ দেখালাম, তারপরে হচ্ছে পাবদা মাছ, তারপরে দেখো এখানে রয়েছে কাচকি মাছ। তো যেহেতু এই কাচকি মাছ আমি খাইনি কখনো, তো ওই কারণে মাসিমণি অনেক খুঁজে কিন্তু নিয়ে চলে এসেছিলো এই কাচকি মাছগুলো।
এখন ঘড়িতে কটা বাজে মাসি? 3:17। এখন বেরোতে হবে তো। 3:17-র সময় দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না, রান্নাগুলো দেখিয়ে দিয়েছি, তবে খাওয়ার পরে যেটা বললাম। আর তারপরে তো মাসিমণি অনেক মাছ এনেছিল, তো বড় মাসিমণি ধুয়ে টুয়ে সব গুছিয়ে রেখে দিল ফ্রিজে। আর আমরা একটুখানি বেরিয়ে এসেছি একদম ঘর থেকে, মানে ফ্ল্যাট থেকে, মানে রুম থেকে বেরিয়ে গিয়েছি। এখানে মাসিমণিদের বৌমা হচ্ছে জামা কাপড় তুলতে গিয়েছে, চলো দেখাই। ওইদিকে মেলে এদিকে তাকাও। পূজারানী এখন জামা কাপড় তুলছে, শাড়ি, বিছানার চাদর। এদিকটা রৌদ্র দাও, এখানে তো ভালো শুকনো হয়ে যায়, ছাদের থেকে ভালো। তোমাদের যেমন কি বলেছিলাম যে বিকেলে একটা জায়গায় ঘুরতে যাব, তো এই ভিডিওতে আর দিচ্ছি না, সেটা পরের ব্লগে অবশ্যই দেখতে পারবে, কারণ এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল। তো চলো বন্ধুরা, পরের ব্লগটা অবশ্যই দেখো, নাহলে কিন্তু অনেক কিছু মিস করবে। আজকে ভিডিওটা এতটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।